পুলিশের নতুন পোশাক এখন শহর জুড়ে আলোচনার কেন্দ্র। খবর অনুযায়ী নতুন ইউনিফর্ম, রং, ডিজাইন এবং মেটেরিয়ামের কিছু পরিবর্তন আনা হয়েছে, যা দেখলে মানুষের চোখে পড়ে। অনেকেই বলছেন আধুনিক স্মার্ট লুক পুলিশের ইমেজকে আরও শক্তিশালী করবে। রাস্তায় সাধারণ মানুষের প্রথম প্রতিক্রিয়া আগের চেয়েও বেশ স্মার্ট লাগছে এবং নতুন পোশাক পুলিশকে অনেক প্রফেশনাল দেখাচ্ছে। তবে এদের কিন্তু সমালোচনাও রয়েছে। অনেকে বলছেন ব্যয় এত বেশি কেন, বা আবার কেউ মনে করছেন যে পোশাক বদলালেই ভালো আচরণ ও সেবা বদলানো আসল। বিশ্লেষণরা মনে করেন যে ইউনিফর্ম পরিবর্তনের উদ্দেশ্য হলো পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ানো এবং আধুনিক নিরাপত্তা বাহিনীর ইমেজ তৈরি করা। কিন্তু কথা হচ্ছে, পুলিশের সেই পোশাক পরিবর্তন করলেই কি তাদের ব্যবহার, তাদের সব কিছু পরিবর্তন হবে? আপনারা জানেন রাস্তাঘাটে পুলিশের কারণে অনেক মানুষ হয়রানি। যেই পুলিশকে 24শে গণঅভ্যুত্থানে ব্যবহার করা হয়েছিল, তাদের যে ব্যবহারের কারণে আজকের পুলিশের দুর্গতি। এবং পুলিশ একটা দল হয়ে যখন কাজ করে তখন তাদের স্বাধীনতা থাকে না। যে কোনো সময় যে কোনো দল যায় তখন কিন্তু তাদের সেই দলের উপর নির্ভর করতে হয় এবং তাদের এমপি মন্ত্রী যারা আছেন তাদের উপর কথা চলতে হয়। কেননা যদি তাদের উপর তাদের হুকুম না মানে তাহলে কিন্তু চাকরি থাকবে না। কেন আমি এই কথাটা বলছি? বর্তমান আপনারা জানেন বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে, আওয়ামী লীগের সময় যে পুলিশ প্রশাসনগুলো ছিল তারা কিন্তু শুধু আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে হয়রানি, ধরা এবং তাদেরকে রিমান্ডে দেওয়া, বিভিন্ন কিছু সঙ্গে পুলিশ জড়িত ছিল। কিন্তু পুলিশ বাধ্য হয়ে সেটা করছে। কিন্তু এখন বর্তমানে যে সরকার, সেই সরকারের অধীনেও কিন্তু পুলিশ চলছে। কেননা আজকের সেই সরকারের অধীনেও চলছে এবং অনেক পুলিশ তারা এখনও তাদের সামনে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, তারা কিন্তু কিছু বলছে না। কিন্তু আসলেই আমরা মনে করি যে পোশাক পরিবর্তন করা বড় একটা ফ্যাক্টর না, বা বড় একটা ফ্যাক্ট না। সবচেয়েও কথা হচ্ছে তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, ভালো মানুষ এবং আইনের যে আইন অনুযায়ী তাদেরকে চলা এবং মানুষের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা। এবং অনেক জায়গায় ঘটনা করছে যে তাদের সামনে একটা ঘটনা করছে, আমরা অনেক ঘটনা এর আগে দেখেছি যে তাদের সামনে ঘটনা ঘটে তারা অন্যদিকে চলে যায়। কিন্তু এই থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে বলে আমরা মনে করি। কারণ আগামীর দেশ উন্নয়ন করতে গেলে আমাদেরকে সবাইকে ভালো হতে হবে। একটা কথাই বলেছে যে কয়েকদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা কথা বলেছেন যে আমরা যদি উন্নয়ন করতে চাই, এই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে নারীদের ভূমিকা লাগবে। আরেকটা হচ্ছে আমাদের ভালো মানুষ হতে হবে। আসলে আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই সব কিছু বুঝি, কিন্তু আমাদের অনেক জ্ঞান আছে, কিন্তু আমরা সেটা কী করি? আমরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি না। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে ভালো হতে হবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এখানে যে আপনার পুলিশের যে পোশাক, সেই পোশাক নিয়েও মানুষের ভিতরে আরেকটা কথা আছে যে যেহেতু সেই পুলিশের পোশাক, যে পুলিশকে কলঙ্কিত করা হয়েছে একটা রাজনৈতিক দলের মাধ্যমে, পুলিশকে কলঙ্কিত করে পুলিশকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। কিন্তু এখন সেই পুলিশকে আধুনিক স্টাইলে এবং কোনো দলের হয়ে যাতে কাজ করতে না হয় এবং পুলিশ যাতে তাদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে পারে, এর জন্য কিন্তু পুলিশের আজ এই স্মার্ট পোশাক। আসলে এই পোশাকটা অনেক সুন্দর মানাইছে তাদেরকে। এই পোশাক আমরা মনে করি যে অতীতের যে ঘটনা ভবিষ্যতে তা হবে না। অতীতে অনেক কিছু ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়েছে শুধু পুলিশ না, বাংলাদেশের মানুষ, পুলিশ প্রশাসন প্রতিটা জায়গায় অতীতের যে ঘটনা, সেই ঘটনা থেকে যারা এখনও আপনার শিক্ষা নেয় নাই, আমরা মনে করি এখন শিক্ষা নেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ অতীতের ঘটনা থেকেই কিন্তু এখন বর্তমানে এই পুলিশের পোশাক পরিবর্তন করা। তাহলে আমরা এত টাকা খরচ করে, এত ব্যয় করে, জনগণের টাকা দিয়ে এই এত আয়োজন বা এত কিছু করা, পুলিশের পোশাক পরিবর্তন করা, এটা করা ওইটা করা, আসলে আমি মনে করি এটা ঠিক না। কিন্তু আরেক দিকে ঠিক, কোন দিকে? যে পুলিশকে কলঙ্কিত করা হয়েছে সেই পুলিশকে নতুন স্টাইলে, নতুনভাবে, ভালোভাবে গড়ার জন্য পুলিশকে আগামী দিনে যাতে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারে। কিন্তু আসলে আদৌ কি পারবে কি না? কিন্তু নাকি তাদের এই পোশাক পর্যন্ত সীমাবদ্ধতা। মানুষের একটা কথা আছে যে এই পোশাকই তাদেরকে সীমাবদ্ধতা, নাকি এই পোশাকের পেছনে কোনো রহস্য আছে?
নাকি তাদের আগামীতে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু যাই হোক, আমরা মনে করি যে আগামীতে পুলিশের যে পোশাক অনুযায়ী, যে পোশাকের অনুযায়ী আগামীতে নিরপেক্ষ কাজ করবে, এটাই আমাদের আশা। এবং সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের একটাই আশা, পুলিশ যাতে নিরপেক্ষভাবে কাজ করে।